বাংলাদেশের নতুন মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশে না পেট্রোল না অকটেন না ডিজেল কোনো তেলেরই কোনো সংকট নেই। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই, পাম্পগুলোতে যারা তেল কিনতে যাচ্ছেন মোটর বাইকের জন্য তারা কিন্তু তেল পাচ্ছেন। কোথায় যাচ্ছে এই সমস্ত তেল? বাংলাদেশের নিজস্ব গ্যাস ফিল্ডে উৎপাদিত রিফাইন করা পেট্রোল অকটেন সেগুলো কোথায় যাচ্ছে? যেগুলো আমাদের নিজেদের খনিজ সম্পদ সেগুলো কোথায় যাচ্ছে? বিশ্বে জ্বালানি সরবরাহ থেমে আছে, ঠিক আছে, বিশ্বে অন্যান্য দেশে জ্বালানি নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা নিজস্ব উৎপাদন সেগুলো কোথায়? সেগুলো কবে কাজে লাগবে? নাকি সেগুলো বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তাদের কাছে বিক্রি করে দিয়েছেন? অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। যেখানে বাংলাদেশ নিজেই তার গ্যাস রিফাইনারি প্রতিষ্ঠান থেকে পেট্রোল এবং অকটেনের চাহিদা মেটাতে সক্ষম, সেখানে বাংলাদেশে তো পেট্রোল এবং অকটেন ঘাটতি থাকার কথা নয়। তার মানে এটা কৃত্রিম ঘাটতি। অথবা বাংলাদেশের গ্যাস ফিল্ড যে আমেরিকা দখল করে আছে, যেটার উপদেষ্টা হচ্ছে পিটার হাস, সেই পিটার হাস অলরেডি কক্সবাজারে অফিস খুলে বসছে যেখান থেকে গ্যাস উত্তোলন করে পাচার করা হয়, এবং ওখান থেকে ওই পাচারকৃত গ্যাসের সাথে যে পেট্রোল এবং অকটেন গুলো আসে সেগুলো যে পাচার হচ্ছে। এই ধরনের সিচুয়েশন গোপন রাখার জন্যই কি বাংলাদেশের সরকার এই ধানাই ফানাই গুলো করছে? ব্যাপারগুলো ভেবে দেখা উচিত। কারণ 5ই আগস্টের পর আমরা কি দেখেছি, সরকারি চাকরি অর্থাৎ আমেরিকার সরকারি চাকরি ছাইরা দিয়া পিটার হাস কক্সবাজারে এক্সেলারেটেড এনার্জির উপদেষ্টা হিসেবে বসে গেলেন, এবং বাংলাদেশের উৎপাদিত গ্যাসগুলো অর্থাৎ বাংলাদেশের উত্তোলনকৃত গ্যাসগুলো তিনি নির্দ্বিধায় ব্যবহার করা শুরু করলেন। অথচ যে গ্যাসগুলো ব্যবহার করার মালিক বাংলাদেশের জনগণ, সেখান থেকে উৎপাদিত অকটেন এবং পেট্রোল সর্বপ্রথম পাওয়ার কথা বাংলাদেশের সাধারণ জনগণ। সেটা না পেয়ে এখন সেগুলো চলে যাচ্ছে দেশের বাইরে, আর সরকার আমাদেরকে বুঝাচ্ছে পর্যাপ্ত মজুদ আছে। মানে আছে আছে কইরা নিজেদের যে কূটনৈতিক এজেন্ডা, নিজেদের যে বিদেশি প্রভু তো বা সেই প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারলেই তারা বাঁচে, জনগণ গোল্লায় যায়। নাটক পাইছেন? দেশটারে কি গরিবের বউ সবার ভাবি পাইছেন? এদিকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তেল সহ দেশের বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, পত্রিকায় এসেছে। মিডিয়াতে তিনি এই স্টেটমেন্ট দেওয়ার আগে তার কি লজ্জা করলো না? যেখানে অকটেন এবং পেট্রোল আমাদের নিজেদের উৎপাদন, যেখানে গ্যাস আমাদের নিজেদের উৎপাদন, সেখানে কেন জিনিসপত্রের দাম বাড়বে? আমরা তো বাইরে থেকে এগুলো কম আমদানি করি, যেমন এলপিজি গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়, কিন্তু নিজেদের যে গ্যাস, নিজেদের খনি থেকে যে গ্যাসগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে? তাহলে জিনিসপত্রের দাম বাড়বে কেন? জ্বালানির দাম বাড়বে, সেটার প্রভাব বাংলাদেশে তো পড়ার কথা না। কারণ অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে সেটার প্রভাব পড়তে দেয় নাই। তাহলে আপনারা সেটা মেনটেন বা ম্যানেজমেন্ট করতে পারছেন না কেন? ও বিদেশি প্রভুদেরকে ওগুলো লিজ দিয়ে দিয়েছেন আর সাধারণ মানুষকে দুর্ভিক্ষের কবলে ফেলাচ্ছেন। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষ দিন দিন দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, আর তারা আছে তাদের বিদেশি প্রভুদের তোষামোদি নিয়ে ব্যস্ত। কিভাবে তারা খুশি হবেন? জনগণকে খুশি করেন, জনগণ আপনাদের খুশি করে দিবে। বিদেশি প্রভুদেরকে খুশি করে কয়দিন চলবেন? ধন্যবাদ।